ষষ্ঠী সব মায়েদের জন্য। আর আমার মনে হয় কত তাড়াতাড়ি রান্না করে রান্নাঘর থেকে বেরোবো। আজকের দিনে সোনার মঙ্গলের জন্য আমার পুজো দেওয়ার কথা ছিল। ইয়াম্মি মাছের ঝোল কি যে দারুণ লাগে। 11 বছর এই প্রথম আমি হচ্ছে মানে নীলের উপোস আমার হলো না। মায়ের জায়গায় বাবা এই বাতিটা ওর নামে জ্বালিয়ে দিল সন্ধ্যাবেলা। রাতে আমার হচ্ছে সাবু এইসব খেয়ে থাকার কথা। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নপূরণ ব্লগ। আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে আমার একগুচ্ছ স্বপ্নপূরণের স্বপ্ন নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরা না, আমি ভালো নেই, ওরা সবাই ভালো আছে। ওদের মনে কি একগুচ্ছ স্বপ্নপূরণের স্বপ্নে একগুচ্ছ স্বপ্নপূরণ হয়েছে? তুমি না একটু কথা কম বলবে? হ্যাঁ, এটা কি ধরনের বাবা? এর নিচে দেখাও। ভালোবাসা ভালোবাসা পায়। তো যাই হোক, আজকে হচ্ছে শুক্রবার আর হচ্ছে আজকে নীল ষষ্ঠী, শুভ নীল ষষ্ঠী সব মায়েদের জন্য আর আমার জন্য। আর কি বলবো, আর কিছু বলার নেই। বুঝে গেছি তোমরা সবাই। আর আর আজকে হচ্ছে শুক্রবার আর এখন হচ্ছে 10:30 বাজে। তো ভিডিওটা এখন থেকেই শুরু হচ্ছে, তোমার সবাই দেখো, আশা করছি ভালো লাগবে। তো ঘর বাড়ি মোটামুটি আর কি ঠাকুরের সামনে সামনে দিয়ে পরিষ্কার, তো কালকে একবার মুছে, আজকের ব্রাহ্মণ আমি, তো সেই জন্য আর অত ভালো করে মুছলাম না। শরীরের কন্ডিশনও খুব একটা ভালো না, সেই জন্য আর এই চিল্লাচিল্লি করলো, মুছতে দিল না। সত্যি কথা আমিও পারছিলাম না। তো সোনা পুজো দেবে সময় মতো করে। তো এই যে সকালবেলা মানে ও বাড়িতে রয়েছে, তারপরেও আমাকে সব কিছু করতে, কালকে রাতের বেলা আমি করেছিলাম। আর মনে হয় না যে বউটার শরীরটা এতটা যখন খারাপ তাহলে একটু চাটা অন্তত বানিয়ে খাওয়ায়, সেটাও করে না। যাই হোক, এই তো চা বানিয়ে নিয়ে আসলাম আর বিস্কুট, আর সোনা ওই যে ম্যাগি বানিয়ে নিয়েছে, ম্যাগি খাবে। তো চলো, দিনটা এখন থেকে শুরু করলাম, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো বন্ধুরা, আবার চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য। এই যে ভাতও বসিয়ে দিয়েছি, আর রান্না করবো আজকে হচ্ছে মাছের ঝোল। মাছ আমি সকালবেলায় ফ্রিজ থেকে মানে ঘুম থেকে উঠে আগে মাছটা বের করে রাখি, নাহলে মাছটা হচ্ছে বরফ ছাড়ে না। এদিকে আর দেখা একটু। তো এই যে রান্না করব, আগে এই যে দেখো একটা মশলা করে নিচ্ছি। সেই আগের দিন রান্না করেছিলাম না ডাটা আলু দিয়ে মাছের ঝোল, ওই দিন নাকি ওদের এত ভালো লেগেছে, বলছে আজকেও কাতলা মাছটা ওইভাবে রান্না করো। তাই জন্য এই যে এটা তো ওই রান্নাটা, এই মশলাটা হচ্ছে স্পেশাল মশলা। তো এই তো মশলাটা আমার ভাজা হয়ে গেছে, জিরেটা, কারণ বন্ধ করে দিলাম গ্যাস, কারণ না হলে জিরেগুলো না কালো কালো হয়ে যাবে আর পুড়ে যাবে। আর কড়াইটা নামিয়ে নিই তাহলে। আর হচ্ছে এই যে দেখো, এখানে মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছি, কাতলা মাছ। আর এই যে এখানে ডাটা আর আলু কেটে নিয়েছি। ডাটা তো আগেই কাটা বাছা ছিল, আলুটা কেটে নিলাম, এখানে কাঁচা লঙ্কাও আছে। তো চলো ঝটপট রান্নাটা করি। কি বলো তো, মানে শরীরটা ভালো না, তো মনে হয় কত তাড়াতাড়ি রান্না করে রান্নাঘর থেকে বেরোবো, ওই জন্য। আর আজকে দেখো রোদ দূরের কি ঠেলা, মানে একদিন ভালো থাকে তো পরের দিন রোদ একেবারে কাকে বলে। তো চলো। জানো তো বন্ধুরা, মানুষ ভাবে এক আর হয়ে যায় এক। তো পরশুদিন রাত্রেও আমি ভেবেছিলাম বৃহস্পতিবারে নিরামিষ রান্না হবে, শুক্রবারে নিরামিষ রান্না হবে, শনিবারেও নিরামিষ রান্না হবে, কারণ নীলের উপোসের আগের দিন না সংযম রাখতে হয় আমার শ্বশুরবাড়ির মধ্যে। তো বৃহস্পতিবার তাহলে নীলের উপোসের আগের দিন ছিল, সেদিন নিরামিষ খাবো, কিন্তু তার মধ্যেই কি হয়ে গেল। তো যাই হোক, এগুলো তো আর আমাদের হাতে না, মানুষের হাতে যদি থাকতোই তাহলে তো হয়ে যেত। ভগবানের হাতে সব কিছু। ভগবান হয়তো চাইছিলই যে এই বছরটা যাতে আমি নীলের উপোস থাকতে না পারি, তবুও নিরামিষ খেলে হতো। কিন্তু সোনা না নিরামিষ একদমই খেতে পারে না, পছন্দ করে না। তো ভাবলাম যে উপোস করে যখন পুজো দিতেই পারিনি, তাহলে সোনার জন্য মাছের ঝোলটাই রান্না করে দিই। সোনাকে না হয় তৃপ্তি করেই খাওয়াই, সন্তানের মঙ্গল তো অনেকভাবেই করা যায়, না হয় মা হয়ে এইটুকুই করি, তো কি আছে। তো অনেক চিন্তাভাবনা করেই মাছটা রান্না করলাম। এক মনে চাইছিল না মাছ করব না, আবার ভাবলাম থাক করি, সোনা তো ভীষণ ভালোবাসে মাছ খেতে, তোমরা জানোই। তো আজকে না মাছের ঝোলটা একদমই সিম্পলভাবে রান্না করছি, দেখতেই পাচ্ছ। মাছটা ভাজা করে নিয়ে তারপরে এই যে আলু আর ডাটা দিয়ে নুন আর হলুদ আর হচ্ছে টমেটো, আর কোনো মশলা দেইনি আজকে মাছের ঝোলে। সোনাই বলেছে মা মাছের ঝোলটা একদম হালকা পাতলা করে করবে, কিন্তু জানে টেস্টি হয়। তো সেরকমভাবেই করলাম। তো জিরে আর হচ্ছে তেজপাতাটা, ওটাই হচ্ছে মাছের ঝোলের আলাদা স্বাদ নিয়ে চলে আসবে। তো এই তো ঝোল ফুটে গেছে, একদম সাদা সিধে সিম্পল রান্না, আর রান্নাটা এত টেস্টি হয় বন্ধুরা, তোমরা বাড়িতে একবার করে খেয়ে দেখতে পারো। এটা হচ্ছে আমার মা আর দিদার হাতের স্পেশাল রান্না। তো এই তো মাছের ঝোল হয়ে গেছে, আর এবার এই যে গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম। এটা জল দিয়ে বেটেও দেওয়া যায়, কিন্তু আমি গুঁড়ো করেই দিয়েছি। তো এই তো মাছের ঝোল একদম রেডি। এই যে সোনা দিচ্ছে পুজো। আজকের দিনে সোনার মঙ্গলের জন্য আমার পুজো দেওয়ার কথা ছিল, কিন্তু সোনার মঙ্গলের জন্য সোনা নিজেই পুজো দিচ্ছে, কিছু করার নেই।
এই 11 বছর সোনার বয়স, 11 বছরে এই প্রথম আমি নীলষষ্ঠী বাদ পড়লো আমার, জানো তো। মানে 11 বছর একটা বারেও আমি উপোস না থেকে থাকিনি আর কি, পুজো করেছি, সোনার নামে বাতি জ্বালিয়েছি। মানে কি যে খারাপ লাগছে বন্ধুরা, কি বলবো আর তোমাদের, মনটা ভীষণ খারাপ লাগছে। তো যাই হোক, কিছু তো করার নেই, এটা তো আর আমার হাতে না, তাই না? যদি আমার হাতে থাকতো তাহলে তো কোনো ব্যাপার ছিল না, এটা হচ্ছে একমাত্র ভগবানের হাতে। তো সোনার বাবাকে বলেছিলাম, সোনার বাবা আজকে বাড়িতেই রয়েছে, যে সোনার বাবাকে বললাম যে তাহলে আমি যখন পারছি না তুমিই করো। ও জানোই তো কি মানুষ, ওকে বলা আর সেই কি বলে দুব্ব ঘাসকে বলা একরকম, কোনো সারা শব্দ নেই। তো যাই হোক, সোনাই পুজোটা কি করছো গো? তো বন্ধুরা আমার রান্না বান্না কমপ্লিট। তো এই যে হচ্ছে একটু লাউ পাতা, না অনেকগুলো লাউ শাক ছিল আর কচি কচি ছিল খুব কয়টা পাতা, আমি রেখে দিয়েছিলাম কচি কচি দেখে আর কি। তো খুব আমার এই ভর্তা মানে পাটা যায় বলো যেটাই বলো খেতে ইচ্ছা করছিল, তাই জন্য এই যে এখানে হচ্ছে লঙ্কা, কালো জিরে এগুলো সব কড়াইতে তেলে ভেজে নিয়েছি। এখন এই যে শিলনোড়াতেই বাটবো, মিক্সিতে বাটবো না, মিক্সিতে বাটাটা টেস্ট লাগে না, তাই জন্য এই যে শিলনোড়ায় বেটে নিচ্ছি। এমনি রান্না কমপ্লিট হয়ে গেছে, সোনা দেখলেই পুজো দিল, সোনারও পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর সোনার বাবা এই যে চিল্লাচিল্লি করে এই উঠে আসলো, স্নান করবে নাকি না আগে খাবে জানি না। যাই হোক চলো, বাটাটা হলে ফাইনাল লুক দেখাচ্ছি তোমাদের। রান্না বান্না কমপ্লিট তো বললামই, এই যে দেখো কতটুকু হয়েছে, এখানে 8টা না 9টা লাউ পাতা ছিল, তার মধ্যে কইটুখানি হয়েছে বাটার পরে। আর এই হয়েছে দেখো আমাদের একদম ইয়ামি ইয়ামি মাছের ঝোল, কি যে দারুণ লাগে এটা খেতে, বিশ্বাস করো বন্ধুরা। আছে বাবার মাছটা আমি খাবো। তুমি কি আমাকে ফোকাস করে দেখাচ্ছ না? তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করি। কেমন হয়েছে সোনা লাউ শাক পাতা বাটাটা? আমি প্রথম বানালাম মনে হয় লাউ শাক এরকম, দারুণ হয়েছে। হয়েছে কেমন হয়েছে তুমি বলো? আমি খাচ্ছি। তোমার আর কি, আমি ঢোক গিলছি আর খাচ্ছি, জানো তো এত সুন্দর গন্ধ বেরিয়েছে, আমার অনেকদিন ধরেই খেতে ইচ্ছা করছিল এটা, কিন্তু সুযোগ হয়ে উঠছিল না। আবারও আজকে আমরা ছাদে চলে এসেছি, কালকে আসিনি, পরশুদিন এসেছিলাম। কালকে শরীরটা খারাপ ছিল, এখন বিকেল থেকে বেশ শরীরটা একটু ভালো লাগছে। ওটা রিলস বানালাম, তারপরে ইউটিউবে শর্ট বানালাম। আর এই যে বাবা ছেলে মানে বানাতে এসেছি ভিডিও না বানিয়ে কতবার যে ডেকে ডেকে নিতে হচ্ছে আমার, যে আসো আসো আসো। এই যে এরা বল খেলা শুরু করে দিয়েছে। আর দেখো আমাদের আমগুলো 3 দিনে আবার কত বড় বড় হয়ে গেছে, দেখেছো? আর আমি না আজকে একটা আম ছিঁড়েছি, দেখো একটা ছিঁড়েছি, আস্তে আস্তে বলছি, হ্যাঁ, কারণ দেখি না আর দুটো পড়া ছিল, এইটা মনে হয় ছিঁড়েছি নাকি জানি না, শুকনো না এইটা ছিঁড়েছি। এই দেখো কষ লেগে রয়েছে, এটা ছিঁড়েছিলাম একটা ভিডিও বানানোর জন্য। এই দুটো না ছাদে পড়েছিল। এখনো স্নান করেনি, সারাদিন বাড়িতে ছিল, এখনো স্নান করেনি। বই জামা কাপড় কাছে বাকি আছে না? এটা আমি দিতে পারবো আমি এটা, হ্যাঁ আমি দিতে পারবো। ভিডিওটা আমি করলাম কত কষ্ট করে। বুঝতে পারে বাজে কথা বলেছি, আমি তো বলতে বই দিন করতে সময় চলছে, তাই না? শরীরটা একটু খারাপ দেখে আমি তদনকে বলেছি কি একটু নাইটিগুলো একটু, ও তো কোনোদিন কিছু করে না। আমার সত্যি কথা জানো, আমার ছেলে এত বড় হয়ে গেছে, ও কোনোদিন ছেলের একটা কাঁথা বা ছেলের একটা প্যান্ট কোনোদিন কেচে দেখেনি। তো কি করবো, আমার চাকরি কেউ করে দেখি চাকরি তো হচ্ছে আজকে আমি বললাম কি আমার নাইটি দুটো আর পুচকার মানে সোনার প্যান্ট জামা দুটো একটু কেচে দিও, কারণ হচ্ছে গিয়ে আমার মানে আর ভাল লাগছিল না। আসলে কি বলতো, স্নান না করে সকালে তাড়াতাড়ি করে স্নান করে নিয়েছি, স্নান না করে আমি হচ্ছে মানে রান্নাঘরে যে যাব চা বানাবো, মানে এত পরিমাণে সকাল থেকে মানে উঠে ঘুম থেকে খারাপ লাগছিল যে স্নান না করে তো রান্নাঘরে যেতে পারবো না। আর চাটা আমার খাওয়াটা খুবই দরকার ছিল সকালবেলা, ওই জন্য তাড়াতাড়ি করে কোনো রকমের চানটা করে আমি হচ্ছে রান্নাঘরে চলে গেছিলাম। সেই জন্য ওর বাবাকে বললাম নাইটি দুটো একটু কেচে দিও, এই তাই জন্য নাকি স্নান করতে পারেনি সারাদিনে বেচারি। আর আজকে এত মন খারাপ লাগছিল, শরীরটা যদিও একটু ঠিক আছে, সকাল থেকে খারাপ লাগছিল, কিন্তু এই বিকেলবেলা থেকে একটু হালকা ভালো লাগছে। তো আজকে নীলের উপোসটা আমি করতে পারিনি, আমার যে কি খারাপ লাগছে। তোমাদের তো বললাম যে এই 11 বছরে এই প্রথম আমি হচ্ছে মানে নীলের উপোস আমার হলো না আর কি।
তো যাই হোক, দেখো আমার হঠাৎ করে চোখ গেল ওইদিকে, দেখো সূর্যটা অস্ত গেছে। ফোনে তো অতটাও ভালো বোঝা যাচ্ছে না, পুরো মানে কি বলবো লাল একটা কীরকম একটা মানে কালারটা ঠিক আমি তোমাদের বোঝাতে পারছি না। কি কালার? মায়াবী কালার। সোনা বলছে মায়াবী কালার, এত দারুণ লাগছে ওই জায়গাটা বন্ধুরা, কি বলবো। ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। কে বলেছে ওদিকে পাহাড়? হ্যাঁ হ্যাঁ, ওদিকে পাহাড়, পশ্চিম দিক ওটা। কি করে পশ্চিমে পাহাড় হয়? এই দিকে হবে, উত্তরে পাহাড় হবে, উত্তরবঙ্গ। এটা তো পশ্চিম দিক। তো চলো, এই যে সোনার সাথে এখন কয়টা বল করতে হবে, কারণ ওকে ও আমার শর্ত দিয়েছিল ভিডিও করে দেবে, 2টো ভিডিও করে দিয়েছে, সেই জন্য 6খানা বল করে দিতে হবে ওকে। ওর বাবা চলে গেল ঘরে, এখন আমি বল করব। তো বন্ধুরা, ছাদের থেকে বাড়ি চলে এসেছি। তো বাড়ি এসে না, এই যে এইখানে মানি প্ল্যান্ট গাছটা না মানে বেশ অনেকটা ছড়িয়ে গেছে, জায়গা পাচ্ছে না বড় হওয়ার জন্য, মানে বাড়ার জন্য। তো ভাবলাম যে এই যে এই বোতলটায় তো আমাদের জল খাওয়া হয় না, আর বোতলটায় জল খেতে গেলে সোনা কখন কোথায় বোতল দেখা গেলো ভেঙে ফেলবে এই বোতলটা, তাই জন্য এই বোতলটা টেবিলেই পড়ে থাকে। তা চন্দনকে আমি জিজ্ঞাসা করলাম এই বোতলটার মধ্যে কি আমি এই মানি প্ল্যান্ট কিছুটা গাছ রাখতে পারি? বললো রাখো, ভালো লাগবে তাহলে, এক জায়গায় জড়ো হয়ে গেছে অনেকগুলো। দেখো কিভাবে হয়েছে, শেকড়টা পুরো গোল পাকিয়ে রয়েছে, এগুলো আমি টেনে বেরও তো করতে পারছি না, পুরো একদম। না না, কেন নষ্ট করবো মা, চাউমিন লাগে পুরো। বন্ধুরা এই যে দেখো, এটার মধ্যে হচ্ছে কিছুটা রেখেছি, বেশ এখন হালকা হয়েছে, এখানে আবার আরো ভালো করে গাছটা ছড়াতে পারবে। আর এই যে এটার মধ্যে রেখেছি, কেমন লাগছে বলো, কিন্তু ভালো লাগে খাবার টেবিলে যদি এরকম একটু সবুজ সবুজ থাকে তো ভালোই লাগে দেখতে, তাই না? আর হচ্ছে চন্দনকে বললাম যে তুমি একটু হচ্ছে মোমবাতিটা জ্বালিয়ে দাও, আমি তো পারিনি। তো এই যে সোনা সকালে মোমবাতি কিনে আনা হয়েছিল, তো কি আর করা যাবে, বাবার মায়ের জায়গায় বাবা এই বাতিটা ওর নামে জ্বালিয়ে দিল সন্ধ্যাবেলা। তো যাই হোক, চলো আমি এখন একটু চা বসাবো। চায়ের নেশা বললাম না, এমনিতে নেশা, তার মধ্যে একটু পেটে ব্যথা করছে, তো চাটা খেলে ভালো লাগবে। এই যে এটাকে এটার জায়গায় রেখে দিই। তো বন্ধুরা এই যে দেখো, এখানে হচ্ছে মুড়ি মেখে নিয়েছি, এটা হচ্ছে আমার জন্য লঙ্কা দিয়ে মেখে নিয়েছি, একটু বেশি করে নিলাম মুড়িটা। আর এটা হচ্ছে চন্দনের জন্য। সোনাকে বললাম, সোনা বললেও খাবো না, আমি মুড়িও খাবো না, চাও খাবো না, তাই জন্য আর ওর জন্য বানালাম না। ওর যখন খিদে পাবে ও নিজের থেকে কিছু একটা নিয়ে খেয়ে নেবে। তো এই তো, আর এই যে এদিকে চা বসিয়েছি, চা হয়েও গেছে, এখন চাটা ঢালবো। আর বেশি করে আদা দিয়েছি, কারণ লিকার চা তো একটু আদা বেশি করে দিলে ভালো লাগে খেতে। দেখো একদম মাপে মাপে চা বানিয়েছি আজকে। এক একদিন একটু বেশি হয়ে যায়, কিন্তু আজকে একদম মাপে মাপে। তো চলো চা মুড়িটা খাই। আজকে আবার গরম লাগছে, বলো, প্রচন্ড গরম লাগছে আজকে। গালাগালি মারছো, গালাগালি মারছো। তো বন্ধুরা এই যে আবার চলে এসেছি রাতের খাবার দাবার নিয়ে। তো রাতে আজকে শুধু মাছের ঝোল রয়েছে আর ভাত, আর কিছু নেই। তো চলো আজকে ভিডিওটাও সেখানে ভাত কমাও বললে না, তারাও কমাচ্ছে, আমার থেকে কমিয়ে নিয়ে আসি। তো আজকের ভিডিওটাও এখানে শেষ করে দেবো। আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আজকে রাতে আমার হচ্ছে সাবু এসব খেয়ে থাকার কথা ছিল, কিন্তু থাকা আর হলো না, কি আর করা যাবে। তো যাই হোক, গায়ে আর উপোস থাকিনি, শুধু ফালতু করতে পারবো না, ওই জন্য আর উপোসও থাকিনি। তো চলো আজকে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটিকে ফলো করো। তো চলো বন্ধুরা, ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে কালকে ঠিক 2টোর সময়। ততক্ষণ তোর সাথে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, গুড নাইট।